মুহূর্তে আমরা একটু মিলায় নেই। এই মুহূর্তের তাপমাত্রা আছে মাত্র 37 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 37। মোটামুটি আমাদের কাছে ফ্যান চলছে, এরপরেও গরম লাগতেছে, তাই না? যেদিন বাংলাদেশে 40 ডিগ্রি সেলসিয়াস হয়, 42 হয়, ওই দিন তো মানুষ রাস্তায় বের হইতে পারে না। আর বিদ্যুৎ ছাড়া, কারেন্ট ছাড়া ঘরের মধ্যে অবস্থান করা আমাদের জন্য কষ্টকর। আর সেই বিদ্যুৎ ছাড়া যদি খোলা আকাশে তাপমাত্রা মাত্র 40, খোলা আকাশে যদি আমাদেরকে আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে বলা হয়, এটা আমরা যারা আছি মোটামুটি কারো পক্ষেই এটা স্বাভাবিক হবে না, অস্বাভাবিক এবং শাস্তি হিসেবে আমরা এখানে দাঁড়ায় থাকতে পারি। কেউ শাস্তি ছাড়া এই তাপমাত্রায় কেউ দাঁড়াবে না। মাত্র 100%-এর মধ্যে 40% তাপমাত্রা যখন হয় তখন এই অবস্থা, আমরা কেউ স্বাভাবিক থাকতে পারবো না। তো সেখানে যদি 50% হয় কি পরিমাণ অবস্থা হবে? যদি সেটা বাড়তে বাড়তে 100% তাপমাত্রার এলাকা হয় তখন পরিস্থিতিটা কি হবে? মাথার ভিতরের মগজ টকবক করে এগুলো সব ফুটতে থাকবে। তো হাসরের ময়দানে আমাদের সূর্য এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে। তাই যদি তাপমাত্রার এই অবস্থা হয়, হাসরের ময়দানে যেখানে সূর্য আমাদের 1 বিঘত উপরে মাথার, একটু কল্পনা করেন, বাবারাও কল্পনা করেন, মায়েরাও কল্পনা করেন, যারা বুঝমান ছাত্রীরা আছো তোমরাও কল্পনা করো। মাত্র 1 বিঘত উপরে যখন সূর্যটা আসবে তখন তাপমাত্রার অবস্থা কি হবে? এই পরিস্থিতিতে হাসরের ময়দানে আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস করি এই হাসরের ময়দান কায়েম হবে, সেখানে সবাইকে আমাদের যেতে হবে। সেই ময়দানে আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এই একটা ভয়ঙ্কর বড় অস্থিরতার পরিবেশে গোটা পৃথিবীর যত বড় ধনী হোক, বড় লোক হোক, ক্ষমতাশালী হোক, প্রভাবশালী হোক, যার যত দাপট দুনিয়াতে থাকুক, সবাই সেদিন এক মজমায়, এক মাঠের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকবে। কিসের অপেক্ষায়? বিচারের অপেক্ষায়। কখন আল্লাহর বিচার কার্য শুরু হবে। তো এই ভয়াবহ কঠিন পরিস্থিতিতেও গোটা পৃথিবীর মধ্য থেকে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে গরমের প্রচণ্ড তাপ থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা স্টেজে ডেকে নিয়ে এই প্রচণ্ড গরমের মধ্যেও আল্লাহর নূরের মুকুট পরায়া দিয়া তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শীতল করবেন। কাদেরকে? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত বাবারা তার ছেলেকে, তার মেয়েকে কোরআনুল কারীম পড়াবেন, কোরআনুল কারীমের হাফেজা বানাবেন, কোরআনুল কারীম যাদের সিনার মধ্যে থাকবে, যাদের অন্তরের মধ্যে কোরআনুল কারীমটা বসে যাবে, তাদের সম্পর্কে নবী বলেছেন, ইউলবাসু ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। ওই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতেও আল্লাহ রব্বুল আলামিন ওই পিতা মাতাকে আল্লাহর নূরের তৈরি হাসরের স্টেজে, হাসরের ময়দানের স্টেজে ডেকে সব মানুষের সামনে আল্লাহ তাআলা নূরের মুকুট দিয়ে আপনি বাবা, আপনি মাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। এই একটা মর্যাদা, এটা পৃথিবীর একমাত্র কোরআনুল কারীমের হাফেজ এবং হাফেজার বাবা ছাড়া আর কারোর জন্য এই মর্যাদা নাই। এটা আমাদের জন্য কত বড় আনন্দের এবং গৌরবের বস্তু হতে পারে। এমন একটা জায়গা যেখানে সবাই থাকবে, যত রাজা, যত বাদশাহ, সবাই ওই জায়গায় দাঁড়ানো, কিন্তু এই মর্যাদার স্তরে শুধুমাত্র কোরআনুল কারীমের হাফেজ এবং হাফেজার বাবারাই এই জায়গাটায় স্থান পাবেন। তো আজকে আমার ভালো লাগছে এজন্য যে ওই রকম হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের নূরের মুকুট পেয়ে যারা ধন্য হবেন, আল্লাহর নবীর হাদিসগুলো সত্য, নবী মিথ্যা কথা বলেন না।
কোরআনুল কারীমে নবীর কথার স্বীকৃতি দিয়ে আল্লাহ বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নাজমের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আমার নবী মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনোটাই বানিয়ে বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ যা বলে সব আমি আল্লাহ যা ওহী নাজিল করেছি সেটাই বলে। তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে এই রকম সম্মান হাফেজ এবং হাফেজার পিতা মাতাকে আল্লাহ দান করবেন। সেই সম্মানিত কাফেলা আমরা, এজন্য আবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে খুব দোয়া করি, কান্নাকাটি করি যে আল্লাহ আপনি আমার মেয়েটাকে হাফেজা হিসাবে কবুল করেন, বলেন আমিন। দেখেন আমরাও হাফেজ হয়েছি, হেফজখানায় অনেক ছেলে অনেক মেয়ে ঢুকে ভর্তি হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেন তাদের সিনার মধ্যেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বসায়া দেন। মানুষ চাইলেই পারে না। অনেক বাবাকে দেখবেন আফসোস করে বলে, ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছিলাম, মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম, অনেক কষ্ট করছি, হুজুর বললেন না, কষ্ট করতে করতে শেষ, কিন্তু হাফেজ বানাইতে পারলাম না। হাফেজ যে বানাইতে পারে নাই, কেন পারে নাই? আল্লাহর পক্ষ থেকে যতটুকু তৌফিক দরকার ছিল সেটা তার জন্য হয় নাই। এজন্য হাফেজ হতে পারা নিজের জন্য যেমন গর্বের, নিজের বাবার জন্য ওই রকম গর্বের। এটা এমনিতেই হবে না, দোয়া করতে হবে আল্লাহর কাছে, কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিয়ে আসতে হবে। এমন না যে ভর্তি করায় দিলাম, মাদ্রাসায় গেল আসলো, অটোমেটিক একটা মেশিনের মতো প্রোডাক্ট বের হয়ে চলে আসবে, হাফেজা হয়ে চলে আসবে না, এটা হবে না। আপনি দিবেন, ক্লাস করবে, কিন্তু ওর মাথায় পড়া ঢুকবে না, ওর পড়া মনে থাকবে না, ওর মনোযোগ হবে না। সকালে পাঠাবেন, বিকালে চলে যাবে, কিন্তু দেখবেন যে বছর শেষ, ও তেমন কোনো ফলপ্রসূ হয় না। 2 বছর 3 বছর চলে গেছে, এসে অভিযোগ দিবেন যে হুজুর ও তো কোনোভাবে আগাইতে পারতেছে না, কি পড়ে? আরে ভাই, আপনার মেয়ের সাথেই তো আরেকটা মেয়ে পড়ে, ও তো 1 বছরে 20 পারা 30 পারা 15 পারা হিফজ করে ফেললো, আপনার মেয়ের 3 পারাও হয় নাই। তো একই টিচার পড়াইছেন, তিনি তো মেহনত করতেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি মঞ্জুর করাইতে পারেন নাই। এজন্য এই জগৎ, এই লাইন, এটা আল্লাহর কাছে মাকবুলিয়াতের লাইন। এটা চোখের পানি ফেলে আল্লাহর কাছ থেকে মঞ্জুরি করাইতে হয়। টাকা দিলাম, পয়সা দিলাম, ভর্তি করে দিলাম, হাফেজা হয়ে যাবে না, এটা হবে না যদি মঞ্জুরি না হয়। এজন্য আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব। যত আলেম আলেমা হাফেজ হাফেজা হয়েছেন, বাবা মায়ের কান্না চোখের পানির বরকতে আল্লাহ তাআলা এই লাইনটাকে সুযোগ করে দিয়েছেন। বাচ্চা যখন মাদ্রাসায় আসে তখন তো দ্বীনি পরিবেশে থাকে, যখন বাসায় যায় তখনও তাকে দ্বীনি পরিবেশে রাখা, এটা বাবা মায়ের দায়িত্ব। যদি বাসায় ডিশের লাইনে উলঙ্গ ছবি চলতে থাকে, যদি বাসায় মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে সেই গুনাহের জিনিসপত্র আসবাব দেখতে থাকে, তাহলে তার এই সিনার মধ্যে ইলমের নূর আসবে না। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সিনার মধ্যে পাঠাইছেন। এই কোরআন কোনো পাহাড়ের উপরেও পাঠায় নাই, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোনো গাছের উপরেও পাঠায় নাই। কাবা ঘর সবচেয়ে দামি জায়গা আল্লাহর কাছে, কাবা ঘরের উপরে আল্লাহ কোরআন পাঠাইতে পারতেন না, সেখানেও পাঠান নাই। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ কোরআনকে বিল্ডিংয়ের উপরে, দেয়ালের উপরে, ছাদের উপরে পাঠান নাই। কোরআনুল কারীমের 19 নম্বর পারায় অবস্থিত সূরা শুআরা আয়াত নম্বর 192 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠানোর ব্যক্তি এবং কোন জায়গায় পাঠিয়েছেন সে সম্পর্কে আলোচনা করে আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআনকে আমার যত ফেরেশতা আছে এর মধ্যে সবচেয়ে উচ্চ মানের, সবচেয়ে বিশ্বস্ত রূহুল আমিন অর্থাৎ জিবরাইলের মাধ্যমে আলা কলবিকা, ও আমার প্রিয় হাবিব, গোটা জগতের মধ্যে যত পুরুষ আছে, যত নারী আছে, যত নবী আছে, যত রাসূল আছে, সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন আপনি। আপনার কলমের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছি। নবীর কলবে সিনায় আল্লাহ কোরআন দিয়েছেন। সেই সিনা থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যেই পুরুষদের, যেই নারীদের কলবকে পছন্দ করবেন, নবীর সিনা থেকে সাহাবীদের সিনা এসেছে,
মহিলা সাহাবীরা কোরআনের হাফেজা হয়েছেন, পুরুষ সাহাবী কোরআনের হাফেজ হয়েছে। এভাবে ধারাবাহিকভাবে চলছে, চলতে 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 আজও পর্যন্ত আমাদের পর্যন্ত পুরুষরা যারা হাফেজ হচ্ছেন, নারীরা যারা হাফেজ হচ্ছেন, সব নবীর সিনা থেকে যুগ যুগ ধরে হাফেজদের সিনা হয়ে আল্লাহর সরাসরি নূরের আমানত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সিনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। তো এই আল্লাহর আমানত, এটা যেই কলবের মধ্যে ময়লা থাকে, আপনি বলেন, আপনি যদি একজন দুধ বিক্রেতা হন, বাজারে দুধ বিক্রি করতে গেলেন, একজন মানুষ ক্রেতা আসলো দুধ নিতে, কিসে নিবেন? একটা পাত্র নিয়ে আসছে, আপনি দেখলেন পাত্রের মধ্যে মাটি লেগে আছে, খড়কুটা লেগে আছে, ময়লা লেগে আছে। সে কিন্তু আপনাকে টাকা দিবে, আপনার দুধের কেজি ধরেন 90 টাকা, তো সে 90 টাকা দিয়ে 1 কেজি দুধ নিতে আসছে। আপনি তাকে যখন দুধ দিবেন, দেওয়ার সময় পাত্রটার দিকে খেয়াল করে দেখলেন এই পাত্রের মধ্যে মাটি ভরা, এই পাত্রের মধ্যে ময়লা, খড় কুটা, বালু এই জাতীয় যদি থাকে, বলেন তো দুধ বিক্রেতা টাকা পাওয়া সত্ত্বেও এটার মধ্যে দুধ ঢালবে? সে কি বলবে? আগে আপনার পাত্রটা পরিষ্কার করে আসেন। কারণ এই ময়লা পাত্রে দুধের মতো ফ্রেশ খাঁটি জিনিস দেওয়া যায় না। তো কোরআনুল কারীমের চেয়ে খাঁটি জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। এই কোরআনুল কারীম যেই পাত্রে সিনার মধ্যে আল্লাহ তাআলা দিবেন, এই সিনাটাকে গুনাহ থেকে পবিত্র করতে হবে। বাচ্চারা অনেক বড় কোনো গুনাহ করে না, বাচ্চাদের গুনাহ হইল চোখের গুনাহ বেশি হয়। বাসায় মোবাইলগুলো নিয়ন্ত্রিত রাখা, বাসায় ডিশের লাইন যদি কোনো বাবা মার ঘরে থাকে, ওইটাকে আজকেই ক্যান্সেল করে বাদ দিয়ে দেওয়া, তাহলে আপনার মেয়ে হাফেজা হবে। ওখানে যাওয়ার পরে সে গুনাহের কোনো পরিবেশ যাতে না পায়। এজন্য ইমাম শাফি আলাইহির রহমা অনেক বড় একজন ইমাম ছিলেন। 4 জন ইমাম বিখ্যাত, যারা আল্লাহ তাআলার দ্বীনকে, নবীর সুন্নাহকে গবেষণা করে গোটা পৃথিবীর মাঝে পূর্ণাঙ্গ রূপে দ্বীনের সব বিষয়গুলো মানুষের সামনে পেশ করেছেন। এর মধ্যে একজন ইমাম শাফি আলাইহির রহমা, তার ওস্তাদ ওয়াকি রাহিমাহুল্লাহ তাআলা তার কাছে গিয়ে বললেন, ওস্তাদজি, আমি তো পড়ি কিন্তু আমার তো মুখস্থ হয় না, মুখস্থ থাকে না। হাফেজের এই সমস্যা, হাফেজ যারা হয় বলে হুজুর মুখস্থ থাকে না। তো ওস্তাদের কাছে ছাত্র গিয়ে বললেন যে ওস্তাদজি, আমি তো পড়ি কিন্তু আমার তো পড়া মুখস্থ থাকে না। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ওস্তাদজি ছাত্রকে নসিহত করলেন যে বাবা, তোমার যদি পড়াটা মুখস্থ রাখতে হয়, তাহলে তোমার 1 নাম্বার কাজ হলো গুনাহ মুক্ত জীবন তোমাকে করতে হবে, কোনো পাপ করা যাবে না। বাচ্চা যারা, তারা বাবা মার সাথে বেয়াদবি করতে পারবে না, বাবা মায়ের কথার অবাধ্য হতে পারবে না যদি হাফেজা হতে মন চায়। বাবা মাকেও ও গুনাহ করতে পারে এরকম কোনো পরিবেশ ঘরের মধ্যে রাখা যাবে না। এরপরে ওস্তাদজি বললেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। ইলম, কোরআনুল কারীমের ইলম, জ্ঞান, এটা স্বাভাবিক দুনিয়াবি জাগতিক বিদ্যা নয়, এটা নূর, নূরুম মিন ইলাহি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নূর আসে, সেই নূর। অনুরুল্লাহি লা ইউতা লিআসি। কোনো পাপী, কোনো গুনাহগার, কোনো অপরাধীর সিনার মধ্যে আল্লাহ তাআলা এই ইলমের নূর দান করেন না। এজন্য এই নূরের জন্য পাত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। একজন ছাত্র, একজন ছাত্রী যেমনি ভাবে তার পাত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে গুনাহমুক্তভাবে, ঠিক তেমনি ভাবে একজন পিতা মাতা যারা আছেন তারাও নিজের সন্তানকে গুনাহমুক্ত, কলুষ মুক্ত রাখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে। দেখেন, মায়েদের অবদান এই ক্ষেত্রে সবার উপরে। আমাদের এই গোটা উম্মতে মুহাম্মাদি, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তো আমাদের জীবনের, আমাদের ধর্মের মূল সূচনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম। তোমাদের বাবা ইব্রাহিমের যেই ধর্ম,
এটাই হলো উম্মতে মুহাম্মাদির ধর্ম। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান বলে, এজন্য আমরা মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগিতে মায়েদের কেমন জীবন গড়তে হয় সেই শিক্ষা আল্লাহ তাআলা বিবি হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে গোটা জগৎবাসীর সামনে পেশ করেছেন। হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম আরবের মরুভূমির মধ্যে আল্লাহর ঘর মক্কা শরীফের পাশে এখানে স্ত্রীকে রেখে যাচ্ছেন, সাথে শিশু বাচ্চা ইসমাইলকে রেখে যাচ্ছেন। স্ত্রী এবং শিশু বাচ্চা দুইজন। পুরা মরুভূমির মধ্যে কোনো খাবারের ইন্তজাম নাই। এটা আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগের কথা। ৪,৫০০ বছর প্রায় ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন ১৫০০ বছর। এখন ১৪৪৫ আরবি হিজরি চলে। আল্লাহর নবীর আগে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা ৩৫০০ বছর। তাহলে ৩৫০০ আর ১৫০০, ৫০০০। ৫০০০ বছর আগে মক্কা শরীফে এরকম বিল্ডিং ছিল? কল্পনা করা যায়? ধু ধু মরুভূমি, কিচ্ছু ছিল না। না কোনো মানুষ, না কোনো জীবজন্তু, না কোনো গাছপালা, কিচ্ছু নাই। শুধু আল্লাহর ঘরটা আছে, চতুর্দিকে পাহাড়, মরুভূমি। পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ফলের খাবার নাই, ফল গাছ নাই, কোনো কূপ নাই। এই রকম একটা পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে রেখে যাচ্ছেন, শিশু বাচ্চাকে রেখে যাচ্ছেন। রেখে যাওয়ার সময় কোত্থেকে খাবার আসবে, কোত্থেকে ফল আসবে, কোত্থেকে পানি আসবে, কিছুই বলছেন না স্বামী। স্ত্রীকে আর বাচ্চাকে রেখে তিনি চলে যাচ্ছেন, কথাও নাই। তাদেরকে ফেলে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বহুদূর চলে যাচ্ছেন, শুধুমাত্র জিজ্ঞাসা করলেন যে এখানে যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটাই কি আল্লাহর নির্দেশনা? কয় হ্যাঁ, এটাই আল্লাহর নির্দেশনা। কিন্তু যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আর কোনো চিন্তা করা দরকার নাই। যিনি বানিয়েছেন তিনি যেমনি ভাবে বাজার, হাট বাজার সম্বলিত এলাকায় খাওয়াইতে পারেন, ওই আল্লাহ তাআলা মরুভূমির মধ্যেও খাবারের ব্যবস্থা করতে পারবেন। কিছুক্ষণ চলে যায়, শিশু ইসমাইল পানির তৃষ্ণায় ছটফট করছে। কোত্থেকে পানি পাবে? কাবা ঘরের পাশেই একদিকে সাফা পাহাড়, আর একদিকে মারওয়া পাহাড়। হাজেরা আলাইহিস সালাম চতুর্পাশে তাকায় দেখে যে কোনো পানি নাই। দৌড়িয়া উঠলেন পাহাড়ে, সাফা পাহাড়ে আগে গেলেন, গিয়া দেখলেন যে চতুর্দিকে একটু তাকায় দেখি কোনো কূপের সন্ধান আছে কিনা। কূপ বুঝবে কিভাবে? দেখি কোনো পশু পাখি, কাক ইত্যাদি কোনো জায়গায় জমা হয়ে ওখান থেকে পানি খাওয়ার চেষ্টা করে কিনা। সাফা পাহাড়ের চতুর্দিকে তাকায় দেখে না, না কোনো কূপের ব্যবস্থা নাই। আবার দেখলেন সামনে আর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম মারওয়া পাহাড়। দুই পাহাড়ের মাঝখানে সব পাথরি এলাকা। বর্তমানে যারা হজে যাই আমরা, এখন যেমন টাইলসকৃত উন্নত মানের এসি সম্বলিত পাখা, এসি, লাইট, আলো ঝলমল পরিবেশ, এই পরিবেশ তখন ছিল না। প্রচণ্ড আরবের উত্তপ্ত গরম। এখন আর কি গরম, তার চেয়ে বেশি উত্তপ্ত গরমের মধ্যে এই মরুভূমির পাথরি এলাকা পার করে হাজেরা আলাইহিস সালাম একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর একজন আমানত তার সন্তান নবী ইব্রাহিমের বাচ্চা ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য মারওয়া পাহাড়ে দৌড়ায়া চলে গেলেন। মাঝখানে অস্থির হয়ে গেলেন। যেই জায়গাটুকু, সেই জায়গাকে আল্লাহ তাআলা চির স্মৃতি বিজড়িত করার জন্য আজ পর্যন্ত, আজও যারা হজে যায়, যারা উমরায় যায়, যারা সাই করে, তাদের সবার জন্য ওই যেই জায়গাটায় হাজেরা আলাইহিস সালাম বেশি অস্থির ছিলেন, সেই জায়গায় দৌড়ানোকে সবার জন্য নিয়ম আল্লাহ তাআলা করে দিয়েছে। মারওয়া পাহাড়ে গেলেন, চতুর্দিকে তাকায় দেখে পানি নাই। ভাবলেন হয়তো আমার দেখার মধ্যে ভুল ছিল, আবারও সফায় যাই, গিয়া দেখি পানি পাই কিনা। গেলেন, পানির খোঁজ নাই, কোনো কাফেলাও নাই, কোনো দিক থেকে কোনো সন্ধান পাচ্ছে না। ওখান থেকে নেমে আবার মারওয়া, আবার সফা, আবার মারওয়া, আবার সফা, এইভাবে 7 চক্কর মেরে হাজেরা আলাইহিস সালাম তিনি দেখলেন যে কোনো পানির সন্ধান নাই। অস্থির হয়ে গেলেন,
আবার কাবার চত্বরে চলে আসলেন। দেখলেন যে যেই শিশু ইসমাইলকে কাবার পাশে একা একা রেখে, আজকে এটা খুব কাছাকাছি মনে হয় যারা হজে গিয়েছেন, কিন্তু তখন এত কাছে ছিল না, সব প্লেন হয়ে যাওয়ার কারণে খুব কাছে এবং এটাকে কষ্টের জায়গাই মনে হয় না। কিন্তু 1000 বছর আগের চিত্র যদি আপনি কল্পনা করেন, বিভিন্ন পুরাতন পিকচার পাওয়া যায় অনলাইনে, এগুলো যদি একটু দেখেন তাহলে বোঝা যাবে আরে 20, 30, 40, 50 বছর আগেই আরবের সেই মক্কার আশেপাশের চিত্র কি একেবারেই নর্মাল অবস্থা ছিল। সেটা থেকে কল্পনা করা যায় তখন কি পরিমাণ একটা কষ্টের জায়গা ছিল। ইসমাইল আলাইহিস সালামকে দেখলেন পায়ের পাশ থেকে তিনি পা নাড়াচ্ছেন, সেখান থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জমজম পানি, এই ঝর্ণাকে আল্লাহ তাআলা মাটির নিচ থেকে উৎপন্ন করে দিয়েছে। এই মা, এক মা হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে সন্তানকে নিয়ে পড়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় শুধু আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন, আমি আমার সন্তানদেরকে, পরিবারকে রেখে গেলাম এমন একটা জায়গায় কোনো ফসল উৎপন্ন হয় না, চাষাবাদ হয় না, গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার ঘর হারাম শরীফের কাছে। রব্বানা লিউকিমুস সালাহ। আল্লাহ, দেখেন নবী কাকে বলে, বাবা কাকে বলে, অভিভাবক কাকে বলে, আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বানা লিউকিমুস সালাহ। আল্লাহ, আমার বিবি, আমার সন্তান এরা যাতে নামাজি হয়। প্রথম দোয়া, আমার বিবি, আমার সন্তান এরা যাতে নামাজি হয়। আর দ্বিতীয় দোয়া, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আল্লাহ, গোটা পৃথিবীর মানুষদের হৃদয়কে, মনকে, মনের মধ্যে এই জ্বালা তৈরি করে দেন, এই অস্থিরতা তৈরি করে দেন, পৃথিবীর সব মানুষগুলো যাতে আমার সন্তানকে যেখানে রেখে গেলাম এই জায়গাটায় সব মানুষ চলে আসে, হৃদয়ের মধ্যে এই ব্যথা আল্লাহ আপনি তৈরি করে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত। আর 3 নম্বরে দোয়া করলেন, আল্লাহ আপনি এদের জন্য ফল ফসলের রিজিকের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কিভাবে কবুল করেছেন। আজকে সারা পৃথিবীর যেই দেশের যত উন্নত মানের টাটকা ফল বলেন সবগুলো আপনি মক্কা শরীফ গেলে পাবেন। আমাদের দেশীয় যত ভালো ফল, যেটা ঢাকার বাজারে যেই পরিমাণ নিরেট খালেস ফল না পাবেন, তার চেয়েও ফ্রেশ খাবার আপনি মক্কা শরীফ গেলে পাবেন। যারা গিয়েছেন তারা হয়তো অভিজ্ঞতা আছে। এখানে হজ করেছেন, উমরা করেছেন, কে আছেন দেখি হাত উঠান। কেউ নাই? আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আমি আলহামদুলিল্লাহ বারবার গিয়েছি, এবছরও হজে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা সহি সালামতে আবারও যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে, পর্দার অন্তরালের মা বোনদেরকে সবাইকে, দেখেন আপনি যদি টাকা পয়সা দিয়ে কি হবে, ঋণ করেই যান, হজ উমরা ঋণ করেই যান। গেলে আপনি দিনের মজা, ইবাদতের মজা, নামাজের মজা। এই যে কারো 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ছেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, কাবার দিকে ফিরে, আপনার সেই কাবার জীবনে চোখে দেখছেন? দেখার যে অনুভূতি, ওইটা আপনি 1000 বার দূর থেকে কল্পনা করলে সেই অনুভূতি হবে না। কাবার ওখানে গিয়ে কাবার দিকে তাকায় থাকা, এটাও সওয়াব। আপনি কোনো কাজ করবেন না, মসজিদে বসে কাবা ঘরের দিকে তাকায় থাকবেন। এই যে কালো বক্স দেখা যায়, এরকম কালো গিলাফ লাগানো, তাকায় থাকবেন, আমল নামে সব লেখা হইতে থাকবে। সুবহানাল্লাহ, এত দামি জায়গা। আমার তো খুব মনে পড়ে, মাগরিবের নামাজে একদিন একেবারে কাবার সামনে নামাজের জন্য দাঁড়াইছি। আর কাবার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন। সূরা কুরাইশ আমরা সবাই জানি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। অর্থ, মানুষ যাতে এই ঘরের রবের ইবাদত বন্দেগী করে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত বন্দেগী করে। তো যখন এই আয়াত তেলাওয়াত হচ্ছে,
নামাজের মাধ্যমে আমরা শুনছি, আর এই ঘরটা আমার চোখের সামনে। একটু ফিল করেন তো কি পরিমাণ হৃদয়ের মধ্যে ভালো লাগে। এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজ করো, উমরা করো, লাগাতার করতে থাকো, একটার পর একটা চালাও। বলবেন যে টাকা পাবো কোথায়? হজ করতে এখন তো সর্বনিম্ন হইলেও 6 থেকে 7 লাখ, নর্মাল প্যাকেজে গেলেও। উমরা করতে 1 থেকে 1.5 লাখ। এত টাকা পাবো কোথায়? আল্লাহর নবী বলেন, নবীর কথা সত্য না মিথ্যা আগে বুঝালেই সত্য। নবী বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, যদি হজ উমরা লাগাতার করতে থাকো তাহলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার তোমাদেরকে দিবেন, 2টা লাভ হবে। 1 নাম্বার লাভ, তোমাদের দারিদ্রতা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, ধনী বানায় দিবে। ওয়াজ যুনুব, এবং তোমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য হজ উমরাই আপনাকে ধনী বানাবে। কষ্ট করে যাবেন, এজন্য উলামায়ে কিরাম বলে ঋণ করে হইলেও তুমি হজে যাও, ঋণ করে হলেও উমরায় যাও, জায়গাটায় যাও, ওখানে গিয়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আসো। ওই জায়গায় তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে যাচ্ছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আমার সন্তানদেরকে খানা খাওয়ান। আল্লাহ কি পরিমাণ খানা খাওয়াইছে, কি পরিমাণ খাবার ওখানে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ এক ইসমাইলের পদতল থেকে যেই ঝর্ণা, যেই জমজমের কূপ চালু হয়েছে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ফ্রেশ পানি, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পানি, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্ভেজাল পানি, সারা পৃথিবীর মধ্যে এমন পানি যেই পানি কখনো শেষ হয় না। সারা পৃথিবীর মানুষ যদি সারাদিন খাইতেও থাকে, সবাই ভাগ করে নিতেও থাকে, তাহলে ওই পানির লেয়ার কখনো নিচে নামে না। এই পরিমাণ দামি জায়গা হলো জমজম পানি। আজকে প্রচণ্ড তাপদাহের কারণে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশেই হচ্ছে। কলে চাপ দিলে পানি বের হয় না, কিন্তু জমজম, আপনি কিসের গরম, আমাদের দেশ থেকে ওখানে বেশি গরম, সেই জায়গায়ও এমন কূপ আল্লাহ তাআলা তৈরি করেছেন। এক দোয়ার বরকতে আল্লাহ নামাজি বানান, মানুষের দিল এদিকে ঘুরায় দেন, এখানে আল্লাহ আপনি রিজিক দেন। এই দোয়ার বরকতে সারা পৃথিবীর মানুষ কেউ শেষ করতে পারে না। ঠিক আপনার আমার সন্তানের জন্য একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ও বাবারা, ও মায়েরা, তুমি তোমার ফ্যামিলির সদস্যদেরকে, সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে নামাজি বানাও। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ তাআলা, ওয়া ইয়্যাকুম, তাদেরকে তোমাদেরকে কুদরতিভাবে, যেভাবে ইসমাঈলকে, যেভাবে হাজেরাকে সারা পৃথিবী থেকে রিজিক এনে দিয়েছি, সেইভাবে তোমাদের ঘরে, তোমাদের সন্তানদের মুখে আমি আল্লাহ তাআলা রিজিককে পৌঁছায় দেব। এজন্য আপনার সন্তান যদি সেই নামাজটাও পড়তে হয়, তাহলে কোরআনটাকে শুদ্ধ করতে হবে। সেই কোরআন শুদ্ধ করার জন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলেই তো কোরআন শুদ্ধ হয়ে যাবে, তাই না? কমার্স কলেজে ভর্তি করলে কোরআন শুদ্ধ হবে, তাহলে কোথায় ভর্তি করতে হবে? কোরআনী মাদ্রাসা, কোরআনী মক্তব মাদ্রাসায় ভর্তি করলে আপনার সন্তান কোরআন শিখতে পারবে। এজন্য আমরা যারা ইতিমধ্যে সন্তানকে ভর্তি করেছি, তারা তো সন্তানদেরকে আল্লাহর জন্য, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দিচ্ছেন আর দোয়া করছেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে শুধু তাদেরকে খাওয়ায় নাই, তাদের বরকতে গোটা পৃথিবীর মানুষকে খাওয়াচ্ছে। ঠিক আপনার মেয়ের, আপনার ছেলের যদি কোরআন সিনার মধ্যে আসে, ওর রিজিক, ওর খাবার আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থা করবেন। এজন্য এটা নিয়ে ভয়ের কিছু নাই। এই জায়গায় যদি আমরা ঈমানকে মজবুত করতে পারি, ইনশাআল্লাহ ওই হাসরের ময়দানে যেমনিভাবে আল্লাহ তাআলা নূরের মুকুট দিবেন, এই পৃথিবীতেও আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজার বরকতে আপনাকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্মানিত করবেন। এখন কেউ তো আছে নিজের সরাসরি সন্তানকে হাফেজা বানায়া এই মর্যাদা লাভ করবে। কেউ এমন আছে যে তার নিজের সন্তানকে পড়ানোর মতো নাই, কিন্তু আরেকটা গরিবের সন্তান সে পড়াইতে চায়, কিন্তু সামর্থ্য নাই। আমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তো সে যদি নিজের সামর্থ্যের অংশ দিয়ে একটা গরিব এতিম মেয়েকে হাফেজা হওয়ার জন্য সহযোগিতা করে, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায়ও ওই মেয়ে সারা জিন্দেগি যত কোরআন শরীফ পড়বে,
যাদেরকে শিখাবে সবার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবে। এজন্য আমরা চেষ্টা করতে পারবো না সবাই ইনশাআল্লাহ? এখানে যারা বাচ্চাদেরকে ভর্তি করেছেন আপনারা খুশি না বেজার? খুশি? কার কার মেয়ে এখানে পড়ে একটু দেখি তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, মেয়েদেরকে কবুল করেন এবং আল্লাহর কাছে খুব দোয়া করবেন। এরকম অনেক নারী, শুধু তো আমরা বাবারা যারা আছি, বাবাদের থেকেও নারীদের মেহনতটা মেয়েদের জন্য অনেক বেশি জরুরি। পৃথিবীতে অনেক নারীরা ছিলেন মডেল, এদেরকে দেখে দেখে আল্লাহ তাআলা, আল্লাহর নবী, অনেক সাহাবীরা এদের মাধ্যমে তারা দ্বীনের উপর সুন্দরভাবে চলতে পেরেছেন। আমাদের নবীর কথাই যদি চিন্তা করি, যেদিন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, নবী কোরআনের ভার এতটা বেশি ছিল, তিনি শরীরের মধ্যে জ্বর, প্রচণ্ড জ্বর, অসুস্থতা অনুভব করলেন, বাসায় চলে আসছেন। এসে বলতেছেন যে ইন্নী খশিতু আলা নাফসি। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তাকে বললেন ইন্নী খশিতু আলা নাফসি, আমার তো ভয় হচ্ছে যে আমি তো মারা যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে সান্ত্বনা দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না না, এটা কখনো হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছেন, আর কোরআনওয়ালা মানুষটাকে আল্লাহ তাআলা এত সহজেই বিপদে ফেলে দিবেন, এত সহজেই তার ক্ষতি হয়ে যাবে, এটা হতে পারে না। আল্লাহ তাআলা সেই বিপদে আপনাকে ফেলবেন না। নবীকে সান্ত্বনা দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে সুস্থ থাকার জন্য পাশে থেকে শক্তি, সাহস দিয়েছেন। আমাদের এই কাছাকাছি যুগের আকাবিরদের কথা যদি আমরা চিন্তা করি, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা যদি আমরা বলি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কথা যদি বলি, প্রত্যেকে আল্লাহর ওলি বুজুর্গ হওয়ার পেছনে মায়েদের অবদান সবচেয়ে বড় বেশি ছিল। এজন্য আমরা মহিলা অভিভাবক যারা আছি, আমরাও চেষ্টা করব আমাদের সন্তানদেরকে কিভাবে তাদেরকে মাদ্রাসার নিয়ম কানুনের প্রতি পাবন্দি রাখা যায়, কিভাবে গুনাহমুক্ত জীবন তাদেরকে গড়া যায়, কিভাবে তাদের সিনাটাকে গুনাহের ময়লা থেকে পবিত্র থাকে, সব ধরনের নাপাকি থেকে পাক সাফ থাকে। এজন্য সবাই মিলে মেহনত করতে হবে। মাদ্রাসায় যখন আসব, মাদ্রাসায় আসার পর মাদ্রাসার যে সমস্ত আসবাব আছে, মুতাআল্লিক বস্তু আছে, এর মধ্যে সবচেয়ে দামি হইলেন ওস্তাদ। ওস্তাদ, শিক্ষিকা, আপা যারা আছেন তাদের সর্বোচ্চ কদর করতে হবে। কোনো অভিভাবক যদি ওস্তাদের সাথে বেয়াদবি করে, তার সন্তান সহজে মানুষ হয় না, এটা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি। বাচ্চারা দুষ্টামি করবে, এলোমেলো করবে, অভিযোগ আসবে, টিচার, শিক্ষক, শিক্ষিকা এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান করবেন। কিন্তু আপনি যদি এসেই নিজের বাহিরের যেই পেশি শক্তি এটার ভাব দেখান, তো হয়তো আপনি শক্তি দেখাইতে পারবেন, কিন্তু আপনার সন্তানটার বড় ক্ষতি হয়ে যাবে। যদি শিক্ষিকা, যদি ওস্তাদ তার উপর অসন্তোষের দৃষ্টি দিয়ে দেয়, তাহলে আপনি যত মেহনত করেন কোনো কাজ হবে না। এজন্য সবার আগে শিক্ষকের মর্যাদা, শিক্ষিকার মর্যাদা, এটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। আপনার বয়সী একজন মহিলা, সে আপনার বয়সী একজন পুরুষ হতে পারে, কিন্তু সে তো আপনার সন্তানের শিক্ষক, শিক্ষিকা। এই মর্যাদা তাকে এই স্তরে এসে আপনাকে দিতেই হবে। মাদ্রাসার আসবাবপত্র, মাদ্রাসার ফ্যান, মাদ্রাসার বাতি, মাদ্রাসার ঘর, মাদ্রাসার দরজা, কল, পানির ট্যাপ, এই সবগুলো অত্যন্ত আমানতদারিতার সাথে নিজের মনে করে এগুলোকে সুন্দরভাবে হেফাজত করতে হবে। আমার দ্বারা কোনোটা যাতে নষ্ট না হয়, এই ফিকিরও আমাদেরকে করতে হবে। আরেকটি বিষয় হলো যে মাদ্রাসার প্রয়োজনে যখন দেখেন এই সমস্ত মাদ্রাসাগুলোর সরকারি কোনো অনুদান নাই, আপনারাই আপনাদের বাচ্চাদেরকে পড়ান, সবাই চায় পরিবেশটা ভালো হোক, শিক্ষিকার মান ভালো হোক, পড়াশোনার মান ভালো হোক। একজন মুহতামিম সাহেব, তিনি অনেক কষ্ট করে মেহনত করে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেন। তারপরেও একটা স্কুল সরকারি কত অনুদান পায়, বিভিন্ন দিক থেকে অনুদান পায়, ছাত্রদের থেকে বিপুল পরিমাণ বেতন নেয়, তারপরেও সব সার্ভিস দিতে পারে না। আর মাদ্রাসায় যদি আমরা শুধু নিজের কোনো রকম ধরা একটা বেতন, এটাও অনেক গার্জিয়ান যদি নিয়মিত পরিশোধ না করেন, তাহলে
পরিচালক সাহেব তিনি কিভাবে সার্ভিসগুলো চালু রাখবেন। এজন্য প্রত্যেকে যাতে খুঁজতে না হয় মাদ্রাসার পক্ষ থেকে, আপনি আপনার বাজার করার সময় যেমনিভাবে ওইটার বাজেট রেখে দেন, আগের থেকেই নিজ উদ্যোগে মাদ্রাসার নির্ধারিত বেতন যেটা আপনার ধার্য করা আছে এটা আগে আগে পরিশোধ করে আমরা মুহতামিম সাহেব শিক্ষিকাদের টেনশনটাকে দূর করার চেষ্টা করব। যদি তারা বাসা ভাড়া নিয়ে টেনশন করতে হয়, তার বাজার সদাই নিয়ে শিক্ষকের টেনশন করতে হয় ক্লাসের সময়, তা আপনার সন্তানকে কিভাবে পড়াবে সে? আপনার দায়িত্ব হলো তাকে টেনশন মুক্ত রাখা। টাকা তো আপনি দিবেনই, মাসের 20 তারিখে না দিয়ে আপনি 5 তারিখের মধ্যে দিয়ে দেন, এই অল্প কিছু টাকা। এখানে তো কারো 5,000 টাকা বেতন নেই, আছে? কেউ তো মনে হয় 2,000 টাকা বেতনও নাই, আছে? তো এই সামান্য একটু টাকা, এইটাকে আপনি যদি আলাদা করে রাখেন, মাসের শুরুতেই দিয়ে দেন, এটা মনে হয় খুব বেশি কষ্ট হবে না। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা, যে সব কিছুই আমি সার্ভিস ভালো পাইতে চাই কিন্তু নিজে দিতে চাই না, তাহলে প্রতিষ্ঠান কিভাবে চলবে? সবাই মিলে চেষ্টা করব যে এই টাকাটা আমার সব টাকা থেকে সেপারেট, আলাদা। মাস শুরু হবে, পারলে 30 তারিখের মধ্যে আপনি দিয়ে দেন, আগের মাসের 30 তারিখে নেন, হুজুর টাকা দিয়ে দিলাম, টেনশন ফ্রি। আপনারা পড়ান, আপনাদের বাজারের চিন্তা, খাবারের চিন্তা, বাসা ভাড়ার চিন্তা, কারেন্ট বিলের চিন্তা, এগুলো আপনাদের করতে হবে না। যদি আপনারা চিন্তা করেন যে আমার বাচ্চারা এখানে পড়ে, আমার মেয়েটাও পড়ে, আরও কত মানুষের মেয়ে পড়ে, আমার বাসায় তো এসি আছে, গরমে থাকতে পারি না, আমি যদি আমার সন্তানের দিকে তাকাইয়াও কোরআনের হাফেজা মেয়েরা পড়াশোনা করে ওদের দিকে তাকাইয়া যদি কারো সামর্থ্য থাকে একটা এসি যদি কিনে দেন, তাহলে কি অনেক বেশি গুনাহ হয়ে যাবে? কি বলেন, গুনাহ হয়ে যাবে?